परमाणु शक्ति स्तरे इलेक्ट्रन विन्यास ऑर्बिटल इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन ऑफ एटम्स प्रधान शक्ति स्तर सेल बोरेर मॉडल अनुसारे चारटी शक्ति स्तरेर आलोचना करब। एखाने आमरा बोरेर मॉडल अनुसारे जानी जे प्रत्येकटी प्रधान शक्ति स्तर के एन द्वारा चिह्नित करा हय। तो सबचेये भितरेर शक्ति स्तर एखाने जे चित्रटी आछे सेखाने आमरा देखते पाচ্ছি सबचेये भितरेर शक्ति स्तरे दुईटी इलेक्ट्रन आछे। एटाके चिह्नित करा हय N1 एरपर द्वितीय स्तरे N2 द्वारा चिह्नित करा हय। एखाने इलेक्ट्रन आछे टोटाल 8टा। N3 ते इलेक्ट्रन आछे 18टा। N4 ए आमरा यदि एबार N4 ए जाई ताहले देखते पाबो एखाने इलेक्ट्रन आछे 32टा। प्रतिटी प्रधान शक्ति स्तरे सर्वोच्च इलेक्ट्रन धारण क्षमता समान समान 2n स्क्वायर। এই সূত্র ধরে আমরা প্রত্যেকটা শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো। সর্বোচ্চ কতটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে। তো আসি আমরা N1 কে আমরা k দ্বারাও চিহ্নিত করি। তো N1 এ থাকবে সর্বোচ্চ দুইটি, সেটা আমরা সূত্র অনুযায়ী দেখি কিভাবে। হ্যাঁ, n সমান সমান 1 হলে অর্থাৎ প্রথম শক্তি স্তর হলে n 2n স্কয়ার সে অনুযায়ী আমরা 2 ইন্টু n এর মান 1 তার উপরে স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, এই জন্য এখানে 1 আছে। এরপর 2 ইন্টু 1 সমান সমান 2, অর্থাৎ আমরা N1 অর্থাৎ k সেলে দুইটা ইলেকট্রন পেলাম। এরপর আমরা N2 অথবা L এই সেলে আমরা দেখব সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকা সম্ভব। তো এখানে আমরা দেখি n সমান সমান 2 হলে 2n স্কয়ার সমান সমান 2 ইন্টু n এর মান 2 এর উপরে স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ 2 ইন্টু 4 সমান সমান আমরা পাচ্ছি 8। এবার আমরা তৃতীয় শক্তি স্তরে যাই, যেটাকে আমরা m হিসাবেও জানি। এখানে মোট ইলেকট্রন পাবো আমরা 18টা। এই 18টি ইলেকট্রনের আমরা 2n স্কয়ার সূত্র অনুযায়ী পাবো n সমান সমান যদি 3 হয় অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরে n সমান সমান 3 হবে। তো 3 হলে 2n স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি 2 ইন্টু n এর মান 3 তার উপরে স্কয়ার সমান সমান আমরা লিখেছি 2 ইন্টু 3 গুণন 3 অর্থাৎ 9, 3 এর উপর স্কয়ার অর্থাৎ 9। এখন আমরা দেখতে পাচ্ছি 9 দুগুণে 18 টোটাল। এখানে আমরা সর্বোচ্চ ইলেকট্রন পাবো 18টি। এরপর N4 একে আমরা n দ্বারা চিহ্নিত করি, যেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 32টি। তো আমরা দেখি সূত্র অনুযায়ী, হ্যাঁ, n সমান সমান 4 হলে 2n স্কয়ার সমান সমান 2 ইন্টু 4 n এর মান 4 স্কয়ার, তো সমান সমান 2 ইন্টু 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16 16। তো এখন 2 গুণন 16 সমান সমান 32। আমরা টোটাল 4 নম্বর স্তরে সর্বোচ্চ ইলেকট্রন পেয়েছি 32টি। তো আমরা যদি এখন দেখি N1 অর্থাৎ 2টি, N2 অর্থাৎ 8টি, N3 অর্থাৎ 18টি, N4 অর্থাৎ 32টি। প্রধান শক্তি স্তরের পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা এখানে পেয়ে গেলাম। তো আশা করি আপনাদের সবারই এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে প্রধান শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস গণনা করতে হয় বা হিসাব করতে হয়।
আমরা বিজ্ঞানী বোরের মডেল অনুসারে এখানে 4টি স্তরের আলোচনা উপস্থাপন করেছি, যেটা মূলত নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ে সর্বোচ্চ 4টি স্তর আলোচনা করা হয়েছে। তো আমরা এইভাবে পঞ্চম, ষষ্ঠ বা ততোধিক স্তরগুলোকেও এইভাবে আমরা হিসাব করে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমরা ঠিক এখানে আমরা দেখতে পাবো এই সূত্র ধরে আমরা যে মৌলিক পদার্থগুলো আছে তার সর্বপ্রথম পর্যায় সারণীর প্রথমে আছে হাইড্রোজেন, কারণ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো এর ইলেকট্রন আমরা বিন্যাসটা দেখব। n সমান যদি 1 হয়, n সমান যদি 1 হয় অর্থাৎ প্রথম শক্তি স্তর হয়, তাহলে সেখানে ইলেকট্রন থাকবে 2টা, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রনই আছে 1টা। সেক্ষেত্রে n1-এ অর্থাৎ k সেলে 1টি মাত্র ইলেকট্রন থাকবে। যেহেতু তার আর কোনো ইলেকট্রন নাই, সেহেতু এখানে 1টি ইলেকট্রন থাকবে। এভাবে আমরা যদি দেখি পারমাণবিক সংখ্যা 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। লিথিয়ামে যদি দেখি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তো এর প্রধান শক্তি স্তর অর্থাৎ n1 বা k সেল, এখানে থাকবে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, কিন্তু এর যেহেতু 3টি ইলেকট্রন আছে, তাহলে অপর ইলেকট্রনটি পরবর্তী সেল অর্থাৎ n2-তে যাবে, n2 অর্থাৎ L-এ যাবে। তো এইভাবে যদি আমরা আরও এক্সাম্পল দেখি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তো এর প্রথম সার্কেল অর্থাৎ n1 বা k সেলে যাবে হচ্ছে 2টা, n2 বা L সেলে যাবে হচ্ছে 8টি, তাহলে এখানে 8 আর 2 10টি হলো। আর একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেটা যাবে M সেলে অর্থাৎ n3 বা M সেলে। এভাবে যদি আমরা দেখি জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, তো এর প্রথম সেলে অর্থাৎ n1 বা k সেলে আছে 2টি, n2 অথবা L সেলে আছে 8টি, n3 অথবা M সেলে আছে 18টি। তারপরও যেহেতু 18 আর হচ্ছে 10, 28টি এদিক হয়ে গেছে, অতিরিক্ত আরও 2টি ইলেকট্রন রয়েছে। এই 2টি ইলেকট্রন এখন যাবে n4 অর্থাৎ N সেলে। তো আমরা এভাবে যেগুলো সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস এভাবে করে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের সমাধান করতে পারি প্রত্যেকটা পদার্থের। তবে হ্যাঁ, এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, যা আমরা পরবর্তী ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় পার্টে আলোচনা করব, যেখানে আমরা উপস্তর নিয়েও আলোচনা করব। তো আশা করি আপনাদের প্রধান শক্তি স্তরের সম্পর্কে ধারণাটি পরিষ্কার হয়েছে এবং আপনারা নিজেরাই এইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন, ডাউনলোড করে অথবা যেভাবে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে দেখে নেবেন। 2-3 বার দেখে নিলে আশা করি আপনাদের কনফিউশনটা দূর হবে। আর ভালোভাবে এটা আয়ত্ত করার জন্য প্রয়োজনে আপনারা খাতা কলমে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। অন্য মৌলগুলোর আপনারা ইলেকট্রন বিন্যাসটা এখান থেকে বের করতে পারেন। তবে মনে রাখতে হবে, এটা শুধু প্রধান শক্তি স্তরের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালের উপশক্তি স্তরের আমরা যে ইলেকট্রন বিন্যাস সেটা এখানে আলোচনা করি, সেটা দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ করব। তো আপনাদের ফিডব্যাক চাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সম্পর্কে আপনাদের আগ্রহ এবং এই ভিডিওতে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে আপনাদের এই সহযোগিতা নিয়ে আরও সুন্দর করে পাঠ উপস্থানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।